এই যে তরুণরা আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিয়েছে, সেটাকে আমরা আরো মানে সুস্থ একটা বাংলাদেশ চাই। মানে একটা আমরা স্বাধীন বলছি কিন্তু আমরা সুস্থ না। তো সে সুস্থ তরুণ সমাজকে যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু তামাক বন্ধ করতেই হবে। নিয়ম মানে এটা হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে যে এটা আছে, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল, ওরা কন্ট্রোল বলে আন্তর্জাতিক পর্যায়ে, আসলে বন্ধ হওয়া উচিত। তো সেই অনুযায়ী আমরা যেটা দেখছি যে আমাদেরকে আসলে তামাক বন্ধ করতে হবে। আর আপনারা যেটা উপস্থাপন করলেন উন্নয়ন সমন্বয় থেকে, যে বাংলাদেশ বিশ্বের মধ্যে ৫ম স্থানে আছে তামাক ব্যবহারের ক্ষেত্রে, এটা কিন্তু একটা কারণ। এটা ডক্টর জুলফিকার আলী এগ্রি করবেন, আমাদের ডেমোগ্রাফিটা এটার জন্য হয়। মানে আমাদের তরুণ সমাজের অংশটা একটা বিশাল, এবং তামাক কোম্পানি কিন্তু যারা নাকি ৫০-এর ঊর্ধ্বে চলে গেছে ওদের প্রতি আর আগ্রহী না, কারণ ওরা মরে যাবে, ওরা বেশি দিন বাঁচবে না। এমনিতেও এখন ওরা স্ট্রোক করে মরবে। এমনিতেই বলা হয় যে তামাক সেবনের কারণে কমপক্ষে ১০ বছর আয়ু কমে যায়। তাহলে ৫০-এর ঊর্ধ্বে ওদের কিন্তু তামাক কোম্পানিগুলো আগ্রহ নাই, আগ্রহ আছে আপনাদের প্রতি। এবং আপনারা যারা মানে যে আপনারা আসছেন, আপনাদের প্রতি আগ্রহ, এবং আপনাদেরকে কেমন করে ওরা আরো করে ঢোকাতে পারে এবং কোনোভাবেই যেন আপনারা না ছাড়েন সেটার দিকে ওরা চেষ্টা করে যাবে। এবং সেটা একটা জিনিস অবশ্য আমি ভুলটা ভাঙাতে চাই, কর আরোপ একমাত্র পদ্ধতি না। তামাক সেবন বন্ধ করার জন্য ওয়ান অফ দ্য মেইন ইফেক্টিভ পদ্ধতি, হ্যাঁ, মানে অন্যতম একটি কার্যকর পদ্ধতি, কিন্তু একমাত্র পদ্ধতি না, বুঝছেন? তো সেজন্য আইনের প্রশ্ন আসে, এবং আইনের মধ্যে অনেক কিছু আছে। এটা বিক্রয় কেমন করে হবে? আপনারা দেখবেন যে দোকানে আগে তো হুইল সিগারেটের দিয়ে দোকানের ব্যানারটাই করে দিত বিনা পয়সায়, হ্যাঁ, বেনসন সোনালী রঙের, দেখবেন যে হোটেলগুলোতে ওরা সাজিয়ে দিচ্ছে, এবং ওরা বিনা পয়সায় সব সাজিয়ে দিচ্ছে। এই যে এটা এখনো দেখেন, এত আইনের মধ্যে প্রচার বিজ্ঞাপন বন্ধ করা সত্ত্বেও আপনারা দেখবেন যে নানাভাবে তারা কিন্তু তামাকের প্রচারটা করে যায়, এবং এই করে যায় বলে কিন্তু আকর্ষণটা তৈরি করতে পারে, এবং আকর্ষণটা তৈরি করার কারণে ওরা কিন্তু এটা সেবনটাকে আমাদেরকে কমাতে দিচ্ছে না। এখনো 35.3% যদি সেবনের হার হয়, এটা কিন্তু তার মানে প্রতি ৩ জনের মধ্যে একজন সেবনকারী, তাই না? তাহলে এটা ভয়াবহ। সেই হিসাবে তো আমার মনে হয় যে এটা এই ফিগারটা আমাদের জন্য খুবই উদ্বেগী। এবং মৃত্যুর 22%, যেগুলো প্রতিরোধযোগ্য মৃত্যু, যে মৃত্যু হওয়ার কথা না, সেটার 22%ই আমার তামাকের কারণে হচ্ছে। তো সেদিক থেকে মানে আমি মনে করি যে আজকে আমরা কর নিয়ে কথা বলবো, এবং বিশেষভাবে এখন যেহেতু জুনের আগে করের বিষয়টা আসবে, এবং এটা আমাদেরকে আলোচনা করতে হবে এই জন্য যে, এবং উন্নয়ন সমন্বয় খুব ভালোভাবে দেখেছে যে গত 6 মাস আগে যদি করতে আমরা কত আরো উপকার পেতাম, আমরা সেটা কিন্তু পেলাম না। এখন IMF একটা চাপ দিচ্ছে কর বাড়াও, তার মধ্যে দয়া করে একটু তামাকটা বাড়ছে, কিন্তু এটা কিন্তু আমাদের মনে হয় যে আমরা আসলে ক্যাবিনেট মিটিংও আমরা বলছি যে এটা আরো বেশি বাড়ানো যেত, এটা বাড়ানোর সুযোগ ছিল। তবে এইটা আপনারা আওয়াজ তুলতে হবে বাইরে। একটু আপনারা উল্লেখও করেছেন যে সরকার কেন পুরোটা করতে পারে না। তার কারণ হলো যে সরকারের শেয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মতো কোম্পানিতে যাই থাকুক না কেন, অন্তত ৩-৪ জন সচিব ওখানে বোর্ডে আছে, এবং প্রেজেন্ট সার্ভিসে ইন সার্ভিসে আছে এরকম। আগে আপনারা বলছেন যে রিটায়ার্ড, আগে রিটায়ার্ড নিত, এখন কিন্তু বর্তমানে আছে এরকম সচিবদেরকে তারা নিচ্ছেন, এবং সিনিয়র সচিবদের নিচ্ছেন। আর কি করে বলেন ওখানে নীতি নির্ধারণ হবে? তো ফলে এটার ব্যাপারেও কিন্তু আমাদেরকে আসলে কাজ করতে হবে। তো আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে
এসডিজি আপনারা জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সালের মধ্যে আমাদেরকে একটা অর্জন করতে হবে। তার মধ্যে এসডিজি 3.A যেটা 3.ক যেটা সেটাতে তামাক জনস্বাস্থ্য রক্ষার জন্য তামাক বন্ধ করার কথা বলা হয়েছে। এখন যদি 2025 হয় তাহলে আপনি দেখেন যে আর মাত্র 5 বছরে কি আমরা অত কমাতে পারবো? শূন্যে না আনতে পারি। আমরা তো এখন যে 15% আছে সেটা নিশ্চয় কমবে বলে মনে হচ্ছে না। তো সেজন্য আমার মনে হয় যে আমাদেরকে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনটা কথা বলা হয়েছে সেটা অবিলম্বে যেন করা হয়। আমি কিন্তু শুধু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় হিসেবে আসিনি, আমি একটা কমিটিতে আমরা আছি, টাস্ক ফোর্স করা হয়েছে যেটা আইন সংশোধনের জন্য। তার একজন সদস্য অর্থ উপদেষ্টা এটা আহ্বায়ক। আমরা ওখানে একটু চাচ্ছি যে আইনটা সংশোধন হয় এবং সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে আইন সংশোধনের প্রস্তাবের মধ্যে, যে আসলে আমরা 100 টাকাও বাজারে বিক্রি হোক চাই না, খুচরা বিক্রি বন্ধ করতে হবে, বুঝছেন? বাচ্চাদেরকে যদি ছোট ছোট ইয়াং স্টুডেন্টরা যদি 100 টাকা গিয়ে কিনতে পারে এটা তার জন্য সহজ, একটু দাম বাড়লো না এটা সেই মুহূর্তেও টের পায়। কিন্তু যদি তাকে একটা প্যাকেট কিনতেই হয় তাহলে কিন্তু একটু তার উপর চাপটা বেশি পড়বে। তো ফলে খুচরা বিক্রি বন্ধের ব্যাপারটা কিন্তু এই আইন সংশোধনের মধ্যে আছে এবং সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। যদিও ধর্মীয় আমাদের কথা বলা হয়নি, আমি যদি উপস্থিত থাকি সেখানে এটা না বলে আমি যাব না করে পথে। তো কাজে জর্দা, গোল, সাদা পাতা এগুলো গরিব মানুষরা খায়, গরিব নারীরা খায় এবং সেটা আপনারা দেখবেন যে বাসা বাড়িতে যারা কাজ করে, আমি নিজের চোখে দেখছি যে দুপুরবেলা সে হয়তো 3-4টা বাড়ি যারা ছোটা কাজ করে 3-4টা বাড়িতে কাজ টাজ করে একবারে খাবে 5টার সময় বাড়িতে গিয়ে। তো দুপুরবেলা দিয়ে কোমর থেকে একটা পান বের করে জর্দা সহ খেয়ে ফেলে। তো আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে কেন খান? খিদার লাগছে তো ওটা খিদাটা একটু দমে যাবে। এবং রিক্সাওয়ালারা যে আপনারা বলেন রিক্সাওয়ালা বা গরিব শ্রমিক শ্রেণী যারা খায় তারা কিন্তু এটাকে ক্ষুধা দমনের একটা ইয়ে হিসেবে এখন বুঝে দেখেন যে এটা কত ক্ষতিকর, যে তার শরীরে যে একটা স্বাভাবিক একটা ইয়ে প্রয়োজন তৈরি হয়েছিল সেটাকে দমন করে দেয়। তার মানে এটা ক্ষতিকর না, সেটা তো খাদ্য দিয়ে দমন করছে না, সেটা করছে একটা বিষ দিয়ে। এটা কিন্তু আমার মনে হয় যে যে কারণে এই যে উমামা যেটা বললেন যে আগে করের আগে অন্তত ভালো সিগারেট খেত, এখন নিম্নমানের সিগারেটে যায়। হ্যাঁ, মানের দিক থেকে নিম্ন আর আছে, অনেকগুলো ফ্যাশন করেও প্যাকেটও সুন্দর করে বা অনেকগুলো ফ্লেভার দেয়। আমি উমামা আপনাকে জানাচ্ছি যে এক একটা সিগারেটে যা সব উপাদান ওরা যোগ করে সেটার মধ্যে ক্যান্সার উপাদানকারীর সংখ্যা অনেক বেশি এবং সেটা যত প্রিমিয়াম সিগারেট। তামাক মানে তামাক মানে নিকোটিন এবং তামাকের মধ্যে বিষাক্ত উপাদান ছাড়া, হ্যাঁ, আকর্ষণ করার কিছু উপাদান ছাড়া অন্য কিছু নাই। তো কাজে এটা কোনোভাবে ইয়ে হতে পারে না। কিন্তু নিম্ন স্তরেরটা যাওয়া মানে হলো যে ওখানে আরো যত খারাপগুলো ছিল সবগুলো সেখানে যুক্ত হয়। তো সেই জন্য গরিব মানুষই কিন্তু আসলে নিম্ন স্তরেরটা খায়, সেই জন্য নিম্ন স্তরের উপর বেশি কর আরোপ করা হয়েছে, মানে নিম্ন স্তরে যেন যেতেই না পারে বা নিম্ন স্তরের বিক্রিটা যেন ইয়ে না হয়। সরকারকে আমরা যখনই বলি, মানে আমি সরকারে থাকা সত্ত্বেও বলছি, আমরা সরকার মানে তো আবার এককভাবে সরকার না, আমাদের অনেক বিভাগ থাকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় বা রাজস্ব এনবিআর যখন কথা বলে তারা একটা মানে ওদের একটা ভীতি কাজ করে ওদের মধ্যে যে যদি আমরা বেশি কর বাড়াই তাহলে ব্যবহার কমে যাবে এবং ব্যবহার কমলে মোট যে রাজস্ব হয় তা নাকি কমবে। কিন্তু বহু গবেষণা করে দেখানো হয়েছে যে আসলে রাজস্ব বরং বাড়বে, ব্যবহার কিছুটা কমবে কিন্তু রাজস্ব বরং বাড়বে। এই বাড়ার পরেও তারা কিন্তু এটা করতে চায় না, কারণ তামাক কোম্পানিগুলো
একটা জুজুর ভয় তৈরি করে রাখে যে রাজস্ব কমবে, কিন্তু আমরা হাজারবার দেখছি যে এটা কোনোভাবে এটা কমবে না, বরং বাড়বে। আর সেজন্য একটা জিনিস পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা ডক্টর মুস্তাফিজ ভাইও এটা জানেন যে এখন স্পেসিফিক ট্যাক্সের কথা বলা হয়, মানে শুধু অ্যাডভোলারি ট্যাক্স বা সম্পূরক এরকম ট্যাক্সের এভাবে ইয়ে না করে এখন যদি আমরা খুব স্পেসিফিক ট্যাক্স ধার্য করে দিই তাহলে কিন্তু ওটা ইয়ে করা যায়। আপনারা যে তিনটা প্রস্তাব দিচ্ছেন আমি মনে করি যে 3 স্তর করা তো ঠিক আছে। আমি একটি শলাকা বিক্রির কথা বলতে চাই না। আমি মনে হয় যে একটি শলাকার কথাটা আনার দরকার নেই, এটা আসলে ইয়ে করা দরকার। আর খুচরা বিক্রিটা বন্ধ করতে হবে। আর যেটা হয় কি যে ই সিগারেটের ব্যাপারে একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়। ই সিগারেট বলা হয় যে ই সিগারেট নাকি তামাক, সিগারেট ছাড়তে ই সিগারেট আসে। আসলে কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। আসলে ই সিগারেটই একটা ইটসেলফ একটা নতুন জিনিস, যেটা একটা নতুন, আসলে প্রথমে আসে ফ্যাশন হিসেবে, তারপর আসে। এবং খুব ইন্টারেস্টিং যে কোভিডের সময় যখন নাকি অন্য সিগারেটের সেবন একটু কম ছিল, হোম ডেলিভারিতে ই সিগারেট যেত, মানে হোম ডেলিভারিতে, মানে তামাক কোম্পানিগুলো কি পরিমাণ তৎপর। আপনাদেরকে আরেকটু আমি অনুরোধ করবো, আপনারা যারা ইয়াংরা আছেন, কনসার্টে যখন যান, হ্যাঁ এখন ওপেনলি হয়তো, আগে জেমস একটা মঞ্চে উঠতো হাতে সিগারেট নিয়ে, ঠিক না? আমি এরকম কিছু ছবি দেখেছি, আমি কনসার্টে যাই কিন্তু আমি ছবি দেখেছি যে জেমস আসছে একটা সিগারেট নিয়ে। তার মানে বুঝে দেখেন, এক জেমসের হাতে যদি একটা সিগারেট থাকে ওটা কি আর বিজ্ঞাপন লাগে? তাহলে ওখানে যারা উপস্থিত আছে হাজার হাজার তরুণ এটা খাচ্ছে। তো কাজে এই যে নানা রকম, তারপর ইউনিভার্সিটি গুলোতে নানা রকম কর্মসূচির ঘোষণা করে, এমনকি মেয়েদেরকেও কিন্তু আকর্ষণ করা হচ্ছে, এবং সেটাও কিন্তু তারা অনেকটা মনে করছে ফেমিনিস্ট হয়ে গেলাম বা একটু আধুনিক হলাম, এটা একটু করছে। আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যাদেরকে পেয়েছি, আমি সত্যি সত্যি ওদেরকে অনেক, ওদের কাছে আমরা ঋণী। হ্যাঁ, একটা এখন কিন্তু আপনাদেরকে আমি খালি বলতে চাই, আপনাদের আন্দোলন থামাবেন না, এবং তামাক বিরোধী আন্দোলনে আপনারা নেতৃত্ব দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, এখন তামাক বিরোধী আন্দোলনে আপনারা নেতৃত্ব দেন, তাহলে কিন্তু নিশ্চয়ই মানুষ আপনাদের কথা শুনবে। তামাক চাষের উপর ব্যাপারটা আমি একটু বলি যে তামাক চাষ, এটা আমার মন্ত্রণালয়ের, আমি অনেক ভুক্তভোগী। সেটা হলো যে আমাদের মাছ সবগুলো এফেক্টেড হয়, খাদ্য এফেক্টেড হয়, পানি নষ্ট হয়ে যায়। তো এটা ইয়ে হয়। তামাক চাষের উপরেও কিন্তু আগে রপ্তানির উপর একটা কর ছিল 20%, সেটা পরে 10% হয়েছিল, তারপরে 5% হয়েছিল। এবং পত্রিকায় একটা নিউজ দেখেছিলাম, আমি জানি না কতটুকু সত্যি, যে মতিয়া চৌধুরী তখন কৃষিমন্ত্রী ছিলেন, মতিয়া চৌধুরী নাকি বেখেয়ালে সাইন করে দিয়েছিল। হ্যাঁ, তো এই যে বেখেয়ালে সাইন করতে গিয়ে যে কত বড় ক্ষতি হয়ে গেল, সেটা আমরা ইয়ে করবো। তো কাজে তামাক চাষের উপরেও কর আরোপের একটা আপনারা যেন প্রস্তাব দেন, এবং ভেন্ডারদের লাইসেন্সিং এর কথা যিনি বলছেন, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে এমনিতে যারা ভেন্ডার গলায় ঝুলিয়ে যে বাক্সে করে বিক্রি করে না, ওখানে অধিকাংশ অপ্রাপ্ত বয়স্ক, মানে অন্তত 17-18 বছরের নিচে বাচ্চারা করে। তাহলে তো এটা শিশু শ্রম, এটা তো এমনিতে বেআইনি। এখানে আবার শ্রমের প্রশ্ন আসে কি করে? বিড়িতে যে কথা বললেন, ওখানে তো শিশু শ্রম, এবং ওখানে নারী শ্রম, এবং ওদের কোনো প্রোটেকশন নাই। তো কাজে এগুলো দোহাই দেবেন না দয়া করে, এবং দরকার হলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে হলো এগুলো বন্ধ করতে হবে। তা আমি আর বেশি কিছু বলবো না। আমার মনে হয় যে গরিব মানুষকেও আমরা যদি সুস্থ রাখতে চাই, সাধারণ মানুষকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদেরকে কর আরোপ তো অবশ্যই, এবং অন্যান্য সব মাধ্যমে তামাক সেবন বন্ধ করে জনস্বাস্থ্য রক্ষা করাটা আমাদের জন্য জরুরি। ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে বলছেন। আমরা একদম শেষ একটা কথা একটু না বললে হবে না, ডক্টর জুলফিকার আলী চলে যাওয়ার আগে, সেটা হলো যে বিআইডিএস এর মতো প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, তাদেরকে আরো বেশি গবেষণা করতে হবে, কারণ আপনাদের গবেষণাকে সরকার গুরুত্ব দেয়। হ্যাঁ, আপনারা, আমরা অ্যাক্টিভিস্টরা বাইরে থেকে ওরা গবেষণা করছে, কিন্তু আপনারা যদি একটু গবেষণা করে সরকারের কাছে আপনারাই তুলে দিতেন, আপনারা খালি বক্তা আকারে এসে কথা বলবেন না, আপনারাই সেমিনার আয়োজন করবেন, আমরা সেখানে যাব। ধন্যবাদ। আমাদের